সবচেয়ে আনন্দের যে বিষয়টা সেটা হলো যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে এবং আমরা দুজন প্রার্থী প্রতিনিধিত্ব করেছি। আমাদের সাধ্যমতো জনগণের কাছে আমরা যেতে পেরেছি, কোনো প্রতিবন্ধকতা ছিল না। এমনকি নির্বাচনের দিনেও কোনো প্রতিবন্ধকতা ছিল না। এটা আনন্দের বিষয়। আমার যারা কর্মীরা ছিল তারা স্বাচ্ছন্দ্যে কাজ করেছে, পাশাপাশি আমার যিনি প্রতিদ্বন্দ্বী তার কর্মীরাও স্বাচ্ছন্দ্যে কাজ করেছে এবং প্রশাসন যন্ত্র যারা নির্বাচনটাকে পরিচালনা করেছে তারা শতভাগ স্বতন্ত্র ছিল বলে আমার মনে হয়। তবে কোথাও কোথাও মনে হয়েছে, আমি ঠিক জানি না, আল্লাহ জানে, যে আমার প্রতি কিছুটা হলো আড়ষ্ট ছিল, আমাদের কর্মীদের অভিযোগ ছিল। এটা নানা কারণ থাকতে পারে, আমি ওই বিষয়গুলো তুলে ধরতে চাই না, কিন্তু এরকম মনে হয়েছে বা আমাদের কর্মীদের ধারণা। সর্বোপরি নির্বাচনটা ভালো হয়েছে এবং সমস্ত জনগোষ্ঠী এই ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে। মাশাআল্লাহ, আবহাওয়াটাও খুব ভালো ছিল এবং নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব হয়নি। এটা একটি ভালো দিক। জনগণ তার কাঙ্ক্ষিত যে ফলাফল, আমাদের কর্মীরা পাশাপাশি আমরা যারা প্রার্থী ছিলাম সবাই সময় মতো আমাদের ফলাফল আমরা পেয়ে গেছি। দোহারবাসীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তারাও সবাই সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের ভোটাররা এবং আমাদের যারা নির্বাচনে কর্মীরা ছিল অনেক কষ্ট করেছে। আমি আওয়ামী লীগ করি, ধরে আওয়ামী লীগের সভাপতি, সেই হিসেবে আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, বন্ধুপ্রতিম ভাতৃপ্রতিম সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী আমাকে সমর্থন করেছে, আমার সাথে কাজ করেছে। মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষী মহল সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য তারা আমার বিরোধিতা করেছে এবং তাদের সাধ্যমতো তারা বিরোধিতা করেছে। জনগণ তাদের রায় দিয়েছে তাদের বিরুদ্ধে। এটা আমার আনন্দের অনুভূতিটা এই জায়গায়, এবং সারা দোহারবাসী জানে যে কারা কারা আমার বিরোধিতা করেছে এই নির্বাচনে আওয়ামী লীগের ভিতর থেকে, এবং সেগুলোর কারণটাই বা কী। নিছক প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা বিরোধিতা করেছে এবং আমি মনে করি এটা তাদের নির্বুদ্ধিতা ছিল এবং যার ফল জনগণ দিয়েছে তাদের রায়ের মাধ্যমে।